মায়াপুরের গোশালায় যেমন একই সাথে গোমাতা বিরাজমান, এখানেও তার ব্যতিক্রমী নয়। এই হচ্ছে ইস্কন মন্দিরে গেস্ট হাউস, এখানে তোমরা এসে থাকতে পারো। এই যে 4 তলা বিশিষ্ট এই গেস্ট হাউস, এখানে লিফটেরও ব্যবস্থা আছে। শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদের কাউন্টার, এখান দিয়ে তোমরা টোকেন কেটে মহাপ্রসাদ সংগ্রহ করতে পারো। এই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রন্ধনশালা, হচ্ছে ইস্কনের রন্ধনশালা, সব রান্না হচ্ছে। শঙ্করধ্বনি বাজিয়ে ভোগ আরতি শুরু হয় এবং শঙ্করধ্বনি বাজিয়ে ভোগ আরতি শেষ হয়। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? হোপফুলি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমি সুদর্শন ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, এইটা আমাদের হচ্ছে রানাঘাটে যাওয়ার ট্রেন। এই ট্রেনে করে আমরা রানাঘাট যাব। বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য হচ্ছে হাবিবপুর ইস্কন মন্দির দর্শন করা। এই হাবিবপুরটা কোথায়? হাবিবপুরটা হচ্ছে যেই লাইনে রানাঘাট থেকে শান্তিপুর যায়, রানাঘাটে ফরেস্ট অফিসই কালীনারায়ণপুর, তারপর হচ্ছে হাবিবপুর। তোমরা যারা কলকাতা থেকে আসতে চাও তারা তোমরা রানাঘাটে নামবে। লাইনে তোমরা শান্তিপুর লোকাল যায়, সেখান দিয়েও সেই ট্রেনেও ধরতে পারো, তাহলে একদম হাবিবপুরে নামিয়ে দেবে। আর তোমরা যদি কৃষ্ণনগর কিংবা গেদে লোকাল এইসব ধরতে চাও তাহলে তোমরা রানাঘাট নামবে। রানাঘাট নেমে আবার ট্রেন পাল্টিয়ে হাবিবপুর যেতে হবে। দুখানা স্টেশন, কালীনারায়ণপুর তারপর হচ্ছে হাবিবপুর। তাহলে চলো যাওয়া যাক এই হাবিবপুর ইস্কন মন্দিরে। আর মন্দিরটা কেমন, আর মন্দির কখন খোলে কখন বন্ধ হয় সমস্ত কিছু দেখতে পারবে আমার ভিডিওটিতে। তাই ভিডিওটি বন্ধুরা, আমরা ফাইনালি 9:35 হাবিবপুর স্টেশনে চলে এলাম। এই যে দেখছো হাবিবপুর স্টেশন। এখন 9:35 বাজে। আমরা বেরিয়েছি 7:17 ট্রেন ধরেছি। এখান দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে টোটো ধরবো, তারপর যাব ইস্কন মন্দিরে। বন্ধুরা, আমরা এই ওভারব্রিজ হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, ওখান দিয়ে আমরা টোটো ধরবো। এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে আসলাম আমরা, এখান দিয়ে বাদিক দিয়ে আমরা যাব। বন্ধুরা, আমরা এই টোটোতে যাব ইস্কন মন্দির। আমাদের ভাড়া নেবে 15 টাকা। বন্ধুরা, আমাদের এখানে টোটো থামালো, এই যে। আর এই হচ্ছে ইস্কনের মন্দির। বন্ধুরা, এই হচ্ছে 2 নম্বর গেট, আর ওইদিকে হচ্ছে 1 নম্বর গেট। এই হচ্ছে ওখান দিয়ে হচ্ছে গাড়ি পার্কিং। গাড়ি যারা নিয়ে এসছে বাইক কিংবা কার, তারা ওই গেটটা দিয়ে ঢুকাতে পারো। আর এই হচ্ছে 2 নম্বর গেট। এই হচ্ছে মন্দিরের সামনেটা। শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদের কাউন্টার, এখান দিয়ে তোমরা টোকেন কেটে মহাপ্রসাদ সংগ্রহ করতে পারো। সামনেই মন্দির। রাজভোগে 14 রকমের আইটেম থাকে, 13 রকম আইটেম থাকে। আর হচ্ছে 80 টাকায় যেটা মহাভোগ, 5 রকম আইটেম থাকে। আর টোকেন কি এখান দিয়ে কাটতে হয়? টোকেন এখান দিয়ে কটার দিয়ে টোকেন দেওয়া হয়? 8টা থেকে 1টা পর্যন্ত। ভোগ প্রসাদ কখন দেয়? বন্ধুরা, এই যে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রসাদ রাজভোগ মহাপ্রসাদ 200 টাকা। রাজভোগ মহাপ্রসাদ পার্সেল হচ্ছে 230 টাকা, মহাপ্রসাদ হচ্ছে 80 টাকা। এই যে এই ফোন নাম্বারে ফোন করে তোমরা আগের দিয়ে টোকেন সংগ্রহ করতে পারো। ইস্কন মন্দিরে গেস্ট হাউস, এখানে তোমরা এসে থাকতে পারো।
এই যে 4 তলা বিশিষ্ট এই গেস্ট হাউস। বন্ধুরা তোমরা এই গেস্ট হাউসে এসে তোমরা থাকতে পারো। তোমরা একদিন দুদিন যেমন ইচ্ছে তোমরা এখানে এসে থাকতে পারো। 800 টাকা হচ্ছে নন এসি, আর 1000 টাকা হচ্ছে এসি ভাড়া। পুরো 4 তলা বিশিষ্ট এই ইসকনের গেস্ট হাউস, পুরো মায়াপুরের মতন আদলে এই গেস্ট হাউস করেছে এইখানকার ইসকনের কর্তৃপক্ষ। দেখো কতটা বিশাল আর কত জায়গা বিশিষ্ট এই গেস্ট হাউস। এই হচ্ছে গেস্ট হাউসের অফিস, আর লনটা দেখো কি বিশাল। আর এখান দিয়ে তোমার গেস্ট হাউসে ওঠা, সিঁড়ি ওঠা জায়গা। এইদিকে লনটা দেখো কতটা জায়গা। এখানে মায়াপুর ইসকনের মতন এই যে গোশালা আছে, চলো এই গোশালার গেট, চলো যাওয়া যাক এই গোশালায়। কত গোমাতা এখানে আছে। মায়াপুরে গোশালায় যেমন একই সাথে গোমাতা বিরাজমান, এখানেও তার ব্যতিক্রমী নয়। কি সুন্দর মুহূর্ত দেখো, একজন আরেকজনকে আদর করে দিচ্ছে, দেখতেও অসাধারণ লাগছে। গোশালার সামনেই এই যে সামনে বিচুলি ঘর আছে, তোমাদের দেখাচ্ছি। এই বিচুলি খেয়ে গোমাতারা থাকে, কত বিচুলি দেখো। এই রথে করে প্রভু জগন্নাথের মাসি বাড়ি গেছিল, এই রথের দড়ি আর এই যে ঘোড়া দুটো আছে সামনে। বন্ধুরা বৃষ্টি নেমে গেছে, এই বছর আর বৃষ্টি কমান না, সারাদিন সেই সোমবার থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখনও চলছে বৃষ্টি, ননস্টপ বৃষ্টি, মনে হচ্ছে নিম্নচাপের বৃষ্টি। এই যে বৃষ্টির মধ্যে তোমাদের দেখাচ্ছি, এই পিছনেই রথ, আমার পিছনেই। আর ওই হচ্ছে গোশালা, আর এই হচ্ছে ইসকনের কত জায়গা দেখো। এখানে পরপর লাইন দিয়ে কলা গাছ হয়েছে, আম গাছ, জাম গাছ, সব পরপর গাছ আছে। এই যে আম গাছ, ওই ফুল গাছ। আর জগন্নাথের স্নান যাত্রার দিন এই বেদিতে জগন্নাথ প্রভু জগন্নাথ দেবকে স্নান করানো হয়েছিল। এই যে বেদিটা দেখো কত সুন্দর আর কত বড় জায়গা। এখানে কত মানুষ একসাথে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে। এই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রন্ধনশালা, হচ্ছে ইসকনের রন্ধনশালা, সব রান্না হচ্ছে, সব ভক্তদের জন্য রান্না হচ্ছে। রন্ধনশালায় এত কাঠ দিয়ে রান্না করা হয়, পুরো কাঠের রান্না হয়। এই যে দেখো কত, এর সামনে একটা পুকুর দেখছো, এখানে আগে বোটিং হতো, এখন বন্ধ হয়ে গেছে। এই যে দেখো বড়ই পুকুর, এই বোটিংয়ের বোট আছে সামনে। বন্ধুরা এই দেখো লেবু গাছ, কত ফুলের গাছ তোমরা দেখতে পারবে এখানে। একটা জাম গাছ, এই গাঁদা ফুল গাছ, এখানে কত গাছ আছে দেখতে পারেন। গিফটের জিনিস, বই, তুলসীর মালা, রামাবলী সব পাওয়া যায় এখানে। এই গীতা বইগুলি কত কেমন দাম? 270।
270 টাকা বন্ধুরা এই গীতা পাবে কিনতে। ইস্কনের সব ইস্কন মন্দিরে এরকম স্টল আছে। এই যে প্রভুপাতের জীবনী আছে, হরে কৃষ্ণ। মন্দিরটি সাদা, গোল্ডেন কালার এবং বেগুনি কালারে দিয়ে মন্দিরটি গঠিত হয়েছে। কি সুন্দর দেখো মন্দিরটি, আর বিভিন্ন চূড়া বিশিষ্ট, আর কতটা জায়গা জুড়ে এই মন্দিরটি গঠিত হয়েছে। 29তম শ্রী শ্রী রথযাত্রা, এই যে তার ব্যানার টানিয়েছে। ইস্কন লেখা আছে মন্দিরের চূড়ার উপরে। বন্ধুরা মন্দিরটি ঢোকার মুখে দুখানা গেট আছে। বাঁদিকে একটা গেট দেখতে পারবে, আবার ডান দিকে একটা গেট দেখতে পারবে। এই যে দুটো মূর্তি রাখা এই দুই সাইড দুটো গেটের সামনে। আর সামনের দিকটা কত সুন্দর দেখো, কারুকার্য কাজ মন্দিরে। মন্দিরের ডান দিকে বিগ্রহে গৌরনিতাইকে দেখতে পারবে এবং মাঝখানে বিগ্রহে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী আছে, এবং ডান দিকের বিগ্রহে আছে রাধাকৃষ্ণের বিগ্রহ। কি অসাধারণ লাগছে বিগ্রহগুলি। প্রভু জগন্নাথ দেবের মূর্তির অপোজিটেই দেখতে পাবে এই প্রভুপাতের মূর্তি, আর হচ্ছে গরুর দেবতা। প্রতিটা ইস্কন মন্দিরে এরম প্রভুপাতেরকে দেখা যাবে। দুপুর 12:30 থেকে শুরু হয় এখানে ভোগ আরতি। এখন 12:30 বাজে।
এই দেখছো সবাইকে শান্তির জল দিচ্ছে। এখন 1টা বাজে, এখন মন্দিরের দ্বার বন্ধ করে দেবে। 12:30 থেকে 1টা পর্যন্ত ভোগ আরতি হয়, তারপর মন্দিরের দ্বার বন্ধ করে দেয়। সকাল 5টা থেকে 1টা পর্যন্ত মন্দিরের দ্বার খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দিরের দ্বার খোলা থাকে। হচ্ছে প্রসাদ কক্ষ, এই যে সামনেটা দেখছো, এই হচ্ছে প্রসাদ কক্ষ। এখানেই প্রসাদ দেওয়া হয়। হচ্ছে রাজভোগ কক্ষ, রাজভোগ প্রসাদের কক্ষ। তোমরা যদি রাজভোগ খেতে চাও, সামনের কাউন্টার থেকে 200 টাকা দিয়ে টিকিট কেটে সকালে এই রাজভোগ কক্ষে আসবে। পুরোটাই এসি, এখানে 14 রকমের পদ দিয়ে রাজভোগ দেওয়া হয়। এখন দুপুর 1:15, এখন আমরা চলে এলাম এই রাজভোগ কক্ষে। এই দেখো ভিড়টা দেখো রাজভোগ কক্ষে, আর পুরোটাই এসি এখানে, আর পুরোটাই মার্বেল দিয়ে সাজানো। এই যে আমাদের থালি, কত রকম 14 রকম আইটেম দিয়ে এই রাজভোগ আমাদের সাজিয়ে দিয়েছে, দেখছো। তোমরা যারা বয়স্ক আছো তাদের পক্ষে, একার পক্ষে এই রাজভোগ খাওয়া সম্ভব না, তাই দুজন শেয়ার করে খেতে পারো। এই রাজভোগে আছে লুচি, বেগুনি, কাবলি ছোলার তরকারি, চাল কুমড়োর তরকারি, পনিরের তরকারি, মোচার তরকারি, ডাল, তারপর হচ্ছে পাঁপড় ভাজা, চাটনি, গোলাপ জামুন, আর হচ্ছে শসা। এই হচ্ছে রাজভোগ, মহারাজভোগের থালি, তোমরা শেয়ার করে খেতে পারো। তোমরা গাড়ি নিয়ে আসলে এখানে গাড়ির পার্কিংয়ের জন্য ব্যবস্থা আছে, বাইক, 4 চাকা এই যে রাখা আছে দেখো। বন্ধুরা এখানে আসলে এত গাছগাছারা, তোমাদের 2-3 ঘন্টা কিভাবে কেটে যাবে বুঝতেই পারবে না। চারিদিকে দেখো গাছগাছারা, এত পরিবেশটা শান্ত স্নিগ্ধ। তোমরা অবশ্যই আসো, তোমাদের অবশ্যই আমি কথা দিচ্ছি তোমরা অসাধারণ লাগবে এই মন্দির। বন্ধুরা তোমরা বাইরে থেকে মিষ্টি এবং মালা কিনে ঠাকুরকে পুজো দিতে পারো। এখানে আলাদা করে ডালার দোকান নেই যে ডালা এখানে এসে ডালা দিয়ে পুজো দেবে, এরকম কোনো ব্যবস্থা নেই। তাই তোমরা যদি পুজো দিতে চাও অবশ্যই মিষ্টি আর মালা নিয়ে এসে ঠাকুরকে তোমাদের নাম গোত্র বলে পুজো দিতে চাও তোমরা দিতে পারো। পুজো পরে তোমরা প্রসাদ পেয়ে যাবে। আমি বলি তোমরা সকাল সকাল এসো এই মন্দিরে, কারণ বিকালের দিকে আসলে তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে না। তাই সকালে এসো, ভোগ প্রসাদ গ্রহণ করো। এসেই তোমরা সবার প্রথমেই টোকেনটা কেটে নেবে। টোকেনটা কেটে তারপর তোমরা মন্দির চত্বর ঘোরো, মন্দিরের ভিতরে যাও, ঠাকুরকে দর্শন করো। আগে তোমরা টোকেনটা কেটে নেবে। বন্ধুরা আমার এই হাবিবপুরে ইস্কন মন্দিরের ভিডিওটি কেমন লাগলো তোমরা প্লিজ জানাবে। আর ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না যেন। ভালো থেকো এবং সুস্থ থেকো। আর শীঘ্রই আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আমি উপস্থিত করব। আর ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ভালো থেকো।